জীবনের সব কিছুতে এত মানি খুঁজতে যেও না। এত মানি খুঁজতে গেলে জীবনটাই কিন্তু শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি সাথে আক্তার চলে আসলাম একটি ভিডিও নিয়ে, হয়তো আপনাদের ভালো লাগবে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার কিচেন রুম দিয়ে। আমি রান্না করব, তার জন্য দেখি যে রান্না করতে গিয়ে তেলটা শেষ, তেলের ঝাড়ে, তাই তেলটা রিফিল করে নিলাম। এখন রান্না করতে চলে আসলাম। আজকে পাবদা মাছ রান্না করব ভেজে আর সবজি দিয়ে। এভাবে ভেজে মাছ রান্না করলে কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে। ভিডিওর এই পর্যায়ে এসে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর সুন্দর একটা কমেন্টস করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন তরকারিতে ঝোল দিয়ে তারপর ঢেকে দিয়েছিলাম, দেখলাম যে সবজিগুলো সিদ্ধই হয়ে গেছে। এখন লবণটা চেক করে নিচ্ছি, একটু লবণ লাগবে, লবণটা দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু ভাজা মাছগুলো আমি দিয়ে দিব আর একটু ঝোলঝোলি করে রাখবো। আমি কিন্তু বেশিরভাগ ঝোল তরকারি খেতে পছন্দ করি। এখন কিন্তু ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছটা একটু বেশি ভাজা করলাম, কারণ বেশি ভাজা করলে আমার আর আমার ছেলের খেতে খুব ভালো লাগে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো আসবে আর তরকারির টেস্টও বাড়ে। আর এখন একটু পাতলা ডাল রান্না করব। এই গরমে কিন্তু পাতলা ডালটা খেতে খুব ভালো লাগে। তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তখন এখন কি করছি, একটু ঘুটে দিচ্ছি ডালটা। ডালটা যত ঘোটা হবে ততই কিন্তু ডালের টেস্ট বাড়ে। আর অবশ্যই মিষ্টি পানি দিবেন, মিষ্টি পানি দিয়ে ডালটা ভালো গলে যায়। একটু মশলা দিলাম কালারের জন্য আর লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু যখন ডাল সিদ্ধ দিই তখন কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনও দিয়ে থাকি। যখন ডালের বলক আসবে তখনও কিন্তু রসুন থেতলিয়ে দিলে এতে ডালের গ্রানটা ভালো আসে। এখন কিন্তু ডালটা আমার হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিব। তার জন্য দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ দিলে আমার দুই ছেলে আর কি খেতে পছন্দ করে, মরিচ দিয়ে আমারও ভালো লাগে। এখন রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আর জিরে অল্প পরিমাণ আর কালি জিরে দিয়ে এই বাগারটা দিব। অনেক সময় পাঁচফোড়নও দিয়ে থাকি, আমার ভালো লাগে আর কি। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের রান্না বান্না, সবার রান্না এক না। আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু শেয়ার করছি, হয়তো আপনাদের ভালো লাগবে। আমি আবারও বলছি, আমার চ্যানেলটা নতুন, সবাই কিন্তু লাইক করে দিবেন। এই তো রান্নাটা করে নিয়েছি, ডাল আর মাছের তরকারিটা। তারপরে সন্ধ্যের আগে বিকেলের দিকে কিন্তু ঘুরতে বের হয়েছিলাম আমি আমার হাজব্যান্ড, তো বাইক দিয়ে। তখন ভাবলাম যে সন্ধ্যের ভিডিওটা একটু শ্যুট করি। এই তো দেখুন, এটা নবাবগঞ্জ শোল্লা, এই ব্রিজে কত সুন্দর পানি, নদীর ধার, দেখতে কিন্তু ভালো লাগে। এখানে অনেক মানুষ আসে ঘুরতে, অনেকেই ঘুরছে, খাচ্ছে, আনন্দ করছে আর কি। আমরাও আসছি দুজনে। আমি কিন্তু কালো রঙের শাড়ি পরেছি আর আমার হাজব্যান্ড কিন্তু কালো রঙের পাঞ্জাবি পরেছে। আমার জন্য কিন্তু আইসক্রিম আনতে গেছে। এখানে কোন আইসক্রিম, আমাকে কিন্তু এটা ভালো করে কাগজটা খুলে আমাকে দিচ্ছে। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু বাদাম নিয়ে এসে খাচ্ছিল, আমাকেও বাদামের খোসা ছিঁড়ে দিচ্ছিল মুখে, আমিও খেয়েছিলাম। তারপরে বাচ্চারা বলেছিল আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসো, সেটা কি না আনা যায় নাকি? আমরা দুজন ঘুরতে যাব, বাচ্চাদের জন্য খাবার তো অবশ্যই নিয়ে আসবো। তো ওদের জন্য নান রুটি আর মুরগি পোড়া নিয়ে আসছি, এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। যখন বাসায় আসলাম তখন খাবারগুলো বের করছি, আর আমার যে ছোট জায়ের মেয়েটা সে বলছে যে আমাকে আগে দাও, তো ওর জন্য তাড়াতাড়ি করছি আর কি। ও
ও যেহেতু বাচ্চা, ওকে তো আগেই দিতে হবে। জানি না আমার ভিডিওটা কেমন লাগে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে জুড়েই থাকতে পারেন। হয়তো ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। এখানে একটা মুরগির মতো নিয়ে আসছি, তো আমার জায়ের মেয়েকে আমি অল্প একটু দিয়ে দিব। অল্প একটুকে একটা রানে 2 পিস করে দিয়ে দিব। 2 ভাই বোনে খাবে আর কি। ওর কিন্তু একটা ভাইও আছে, তো দুজনের জন্য আমি 4 পিস রুটি দিয়ে দিলাম। এখন আমার 2 ছেলেকে দিয়ে দিব। আমিও কিন্তু অল্প পরিমাণ খেয়ে নেব। হাতে করে নিয়ে আসছি, খেতে তো হবে। আমার হাজবেন্ড কিন্তু খাবে না। আর আমার ছোট ছেলে কিন্তু এই মুরগি দিয়ে খায় না, ওর জন্য সালাদ আর সস দিয়ে দিলাম। এখন বড় ছেলের জন্য ওকে বেশ কিছু রুটি দিয়ে দিচ্ছি, ওই অনেক পছন্দ করে। আর ওকে একটা রানি দিয়ে দিব। এগুলো কিন্তু আমার হাজবেন্ড খাবে না, তো 2 ছেলেকে আর মেয়েকে দিয়ে দিয়েছি। এখন আমার জন্য নিচ্ছি। যাই হোক, এদিকে কিছু আম নিয়ে আসছিলাম আসার সময়, তখন আমার হাজবেন্ড বললো যে আম কেটে দাও। সে ওগুলো খায় না, তো ওর জন্য আম কেটে নিচ্ছিলাম। আমরা সবাই মিলে অল্প পরিমাণও খেয়ে নিচ্ছিলাম আর কি। যাই হোক, আমগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই আমের দিনে আম খাওয়া হবে না সেটা কি কখনো হয়? সবাই কিন্তু আম পছন্দ করে কম বেশি। আর এই যে 2টা আম দেখতে পাচ্ছেন, এই 2টা আম কিন্তু আমার হাজবেন্ডের এক বন্ধু দিয়েছে তাকে। আর এখানে 4টি আম নিয়েছি আমাদের জন্য। তো এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে সুন্দর করে কেটে নেব। আম বা যে কোনো ফলই ধুয়ে খাওয়াটাই ভালো, এটা স্বাস্থ্যের জন্য আর কি ভালো। যে কোনো ফল কাটার আগে আমি ধুয়ে নিই। এখন কেটে নিয়েছি। তো হাজবেন্ডকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছিলাম, বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু তারপরে সকালে যে শাড়ি পরে গিয়েছিলাম সে শাড়িটা ভালো করে এখন ভাঁজ করে নিচ্ছি, এখন তুলে নেব। তো হাজবেন্ডের যে পাঞ্জাবিটা আমার শাড়ির সাথে ম্যাচিং করে নিয়েছিলাম, সেটা পরেই কিন্তু আমরা গিয়েছিলাম। এক ধরনের পরে সবাই কিন্তু তাকিয়েছিল, অনেকেই কিন্তু দেখছিল তাকিয়ে তাকিয়ে। এখন পাঞ্জাবিটা আর শাড়িটা ভাঁজ করে আমি আলমারিতে রেখে দেব। আসলে আমি অর্ডার করে নিয়েছিলাম, ভালোই লাগছিলো। কালো রঙের কাপড় চোপড় কিন্তু আমার অনেক ভালো লাগে। এই প্রথম দুজনে ম্যাচিং করে কোথাও ঘুরতে গিয়েছিলাম, ভালোই লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। আমিও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।